ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। নিজের ভালোর জন্য নিজেকে 7টি প্রশ্ন করুন। 1. কিসে আপনি সবচেয়ে বেশি আনন্দিত হন? এই প্রশ্নটি নিজেকে করুন যে আপনি কোনটা কাজ করতে ভালো লাগে। সেটা হতে পারে ঘোরাফেরা, হতে পারে পড়ালেখা, কত বাবা মার কথা, কোনো লেখালেখি করা, বা হচ্ছে যে কোনো ভালো কোনো রান্নাবান্না করা, বা খেলাধুলা করা, বা কারোর সাথে কথা বলা। এটা আগে নির্ধারণ করুন। 2. আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি মূল্যবোধ কী? মূল্যবোধ মানে যে চেতনাগুলো, যে ভাবগুলো, যে আচরণগুলো আপনি করলে সম্মান বোধ করেন এবং একটা আত্মসম্মানবোধ জাগরণ ঘটে এবং পরিবেশ, সমাজ, দেশ সবার জন্য ভালো হয়। যেমন এটা হতে পারে বাবা মাকে শ্রদ্ধা করা, হতে পারে যে পরিবারের কাজগুলো করার জন্য বা পরিবারে ভালো থাকার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করা, হতে পারে সন্তানের যত্ন নেওয়া, হতে পারে আমার যে দায়িত্ব, মানুষের প্রতি আমাদের কর্তব্যগুলো ভালো করে পালন করা, বা হচ্ছে যে সুন্দর করে পড়ালেখা করা বা পড়ালেখায় ভালো রেজাল্ট করা, সেটা আর কি নির্ধারণ করা। তৃতীয়ত, আমি কি হারাতে সবচেয়ে ভয় পাই সেটা চিন্তা করা। কারণ আপনার যেটা হারাতে ভয় পান বা মনে করেন যে আমি হারিয়ে ফেলছি কিনা, এটা একটা মানসিক অবস্থা নির্ধারণ করবে। কীরকম? যে সবসময় আপনি ভয় পাচ্ছেন যে আমি এটা হারাতে বসছি বা এটা আমি হারাবো কিনা, তাহলে আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন না। নিজের কোন বিষয়ে আমি সবচেয়ে বেশি গর্বিত, নিজের কোন কোন বিষয়গুলো আমার ভালো লাগে। হতে পারে আমার পড়াশোনায় মনোযোগ বেশি, বা আমি মানুষের শ্রদ্ধা করি, আমি ভালো কথা বলি, মানুষের হিংসা করি না, বন্ধুদের সাথে ভালো আমি, বা আমি রান্নায় বান্নায় ভালো, বা আমি প্রতিবেশী ভাইদের সাথে ভালো। এটাকে জানা যে কোন বিষয়টাতে আমি গর্বিত বোধ করি। তারপর হচ্ছে পঞ্চমত, আমার সবচেয়ে বড় দুর্বলতা কী? আমার সবচেয়ে বড় 3টি দুর্বলতা, মানে আমি আমি হয়তো রাগ করি বা কাউকে দেখতে পাই না, বা আমি ইতিবাচক না নিজের, বা হচ্ছে যে আমি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি না, বা আমি কোনো কিছু মানে হারিয়ে ফেললে খুব কষ্ট পাই, বা আমি মনে করি যে আমার জীবনটা ভালো না, বা আমি এরকম নেতিবাচকতাগুলো নির্ধারণ করা। কারণ আমি যদি নিজেকে বুঝতে পারি যে আমার এটা নেতিবাচক দিক বা খারাপ দিক, তখন আমি এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর 6 নম্বর আছে যে আমি কি সত্যি ভালো আছি? যে টাকা পয়সা, ঘর বাড়ি সব কিছু ভালো আসে, কিন্তু তো মনটা ভালো নাই। কি মনটা ভালো নাই? হয়তো বা কোনো একটা চাওয়া, কোনো একটা পাওয়া পূর্ণ হয় নাই, বা এই জিনিসটা আমার জীবনের লক্ষ্য ছিল, সেটা আমার অর্জিত হয় নাই। তো আমি কি সত্যি ভালো আছি? এই প্রশ্নটাকে নিজেকে করা। যদি দেখেন যে না, আচ্ছা, যে আপনি ভালো থাকার জন্য সব কিছু আছে, কিন্তু মনটা আপনার ভালো নেই, তখন আসলে আপনি ভালো নাই সব কিছু থাকার পরেও। তারপর বলছে যে আমি কীভাবে নিজের যত্ন নিতে পারি, আমি কীভাবে নিজের যত্ন পারি, এই প্রশ্নটা করা। কারণ আমরা জানি যে নিজের যত্ন নেওয়া, পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া, ঘুম, তারপর শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক, টোটাল ফিটনেস, 4টা দিক থেকে আমাদেরকে যত্ন নিতে হবে। আমি শুধুগুলি খাচ্ছি আর খাচ্ছি, কিন্তু খাবারটা হচ্ছে যে আমার স্বাস্থ্য উপযোগী না। খাবারটার কারণে কিন্তু আমাদের অসুখ হচ্ছে বেশি, আমরা কিন্তু খেয়াল করতেছি না। বা হচ্ছে যে আমি মনে করতেছি নিজেকে ভালো, কিন্তু আমার ব্যবহার ভালো না। বা আমি মনে করতেছি যে আমি তো সবার সাথে ভালো ব্যবহার করি, কিন্তু আমি গোপনে এমন কাজ করি যেটা মানুষের জন্য ক্ষতিকর। এটা হতে পারে। তো সামাজিকভাবে সবার সাথে মিলেমিশে থাকা, আমার সমাজ, পাশের সমাজ, প্রতিবেশী সমাজ, সবার সাথে মিলেমিশে থাকা। আধ্যাত্মিক, আমার কোনো ধর্মীয় চর্চা, ধর্মীয় অনুশীলনগুলো করা। কারণ টোটাল ফিটনেস যদি ভালো না থাকে, একটা মানুষ আমরা কখনোই ভালো থাকতে পারি না। তাহলে আমি আরেকবার রিপিট করি যে নিজের ভালোর জন্য নিজেকে 7টি প্রশ্ন করতে হবে। কিসে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই, আনন্দিত হই? 2. আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি মূল্যবোধ কী? 3. আমি কি হারাতে সবচেয়ে বেশি ভয় পাই? 4. নিজের কোন বিষয়ে আমি সবচেয়ে বেশি গর্বিত বোধ করি? 5. আমার সবচেয়ে বড় 3টি দুর্বলতা কী? 6. আমি কি সত্যি ভালো আছি? 7. আমি কীভাবে নিজের যত্ন নিতে পারি? সবাইকে অনেক ধন্যবাদ।